বিদায় দাও মা জননী মা আবার যেন ফিরে আসি মনে রেখে দেহ নিয়ে চলেছি আমি মনে রেখে দেহ নিয়ে চলেছি আমি মন করে খেদো না মা আর তুমি মা ও মা বাবা বিদায় গো ও মা আবারও জানে ফিরে আসি বিদায় দাও ও মা জননী মা আবারও জানো ফিরে আসি আজকে আমার সীমান দুর্লভ লক্ষ্মীন্দরের বিয়ে আর এই বিয়ে সবাজের নিঝুম শব্দ হয়ে রয়েছে। কিন্তু কেন কেন নিঝুম শব্দ হয়ে রইবে? আজকে না লক্ষ্মীদের আনন্দের দিন আর আনন্দের দিনে সবাজের নিঝুম শব্দ হয়ে রয়েছে। আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর আমার চম্পকনগরের শ্রেষ্ঠ প্রদীপ। তবে কি লক্ষ্মীন্দর তার বাবার সাথে চলে গেল? মায়ের কাছে আশীর্বাদ না নিয়ে লক্ষ্মীন্দর চলে গেল। মা লখাই ও রে আমার নয়ন মনি বাবা আমি তোর কথা ভাবছিলাম লখাই, ভাবছিলাম মনে হয় তোর বাবার সাথে তুই চলে গেছিস। আমি তোমার আশীর্বাদ ছাড়া কি করে যাই বলো? কিন্তু আমি তোমার কাছে কেন এসেছি জানো মা? কেন বাবা? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। বিদায়ের কথা শুনে তুই আমার বুকখানে ফেটে দিস। আমি তোকে বিদায় দিতে পারবো না। ওই আজ বিদায় দাও গো। ও গো মাতা
ওগো হতভাগী, তুমি আমাকে একটিবারে বিদায় দাও। আমার জন্য যে প্রথম আজ পিতা 101টি বরযাত্রী নিয়ে অপেক্ষা করছে, শুধুমাত্র তুমি বিদায় দিতে গেলেই আমি পিতার সঙ্গে ওই উজানি নগরে যাব। যেও না লক্ষা, উজানি নগরে ভাই প্রাণব কি বলছো তুমি? যেও না যে সোনা লক্ষা, ওই নয় জানি না ভাই জানিবা লখাই তুঝে আমার নয়ন মন লখা, আমার অঞ্চলের নিধি রে ভাই প্রাণবা লখাই রে মা! কেঁদো না গো। তোর পিতা ভাবি লখা, ও লখাই না বাজেব ও মা, ও মা! মা! আমি তোকে যেতে দেব না লখা, আমি জানি মা, জানি। লখা আমাকে নিয়ে তোমার প্রাণে খুব ভয় হয়, তাই না? ভীষণ ভয়। হবেই তো। যে মা এক এক করে 6টি সন্তানকে হারাবার পর অবশেষে আমাকে বুকের মাঝে পেয়েছে, সেই মায়ের ভয় হবে না তো কার হবে? কিন্তু
তুই আজকের দিনে তোমাকে একটি প্রশ্ন করবো মা। লক্ষণ, তুই আমার সন্তান, আমি তোর মা। লক্ষণ, তোকে আমি 10 মাস ধরে দেরি করবে ধারণ করেছি। আমি আমার পক্ষে সেটা পারি করে তোকে মানুষ করেছি। ও মা তুমি আর কেঁদো কেঁদো না, ও শোনো মা গো বলি মা, অমনি করে কেঁদো না মা, আমি যাব না বলি মা। মা তুমি আর কেঁদো না, ওই না বিবাহ করিতে মা গো আমি যাব না, আমি যাব না। মাতা গো আমার শুভ দিনে কাঁদলে মা গো, মাগো মঙ্গল আসিবে, তোমার চোখের জলে বিদায় দিলে নাই আসিব ফিরে। মাতা গো আবার খুলে ফেললাম মাথার মুকুট, মাগো ছিঁড়ে ফেললাম মালা, ওই নয় অমন করে কেঁদো না মা, আমি যাব না। ও মা তুমি আর কেঁদো কেঁদো না, ওই না বিবাহ করিতে মা গো আমি যাব না। দেখো মা দেখো, আমি তোমার চোখে জল দেখবার পর পিতার দেওয়া মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি। তুমি পারবে না হতভাগী এই সন্তানকে তোমার ওই বুকের মাঝে আঁকলে ধরে রাখতে। তোমার কাছ থেকে যেন পিতা আমাকে না নিয়ে যেতে পারে ওই উজাড়ি নগরে। পারবো পারবো লক্ষাই পারবো,
একটিবার আমার শরীর অঞ্চলে আয়। আমি তোকে লুকিয়ে রাখবো না। তাই চলো মা, তাই চলো। লক্ষিন্দরকে পাঠিয়েছি তার গর্ভধারী জননীর কাছ থেকে বিদায় নিতে। এত বিলম্ব হচ্ছে কেন? আমি নিজে গিয়ে দেখি। লখাই, 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 এ কি করেছো তুমি? তোমাকে বলেছিলাম গর্ভধারী জননীর কাছ থেকে বিদায় নিতে, এসে আমি কি দেখছি মুকুটমালা খুলে ফেলেছো কেন? ওগো, আপনি বিশ্বাস করেন পিতা, আমি তো মায়ের কাছে বিদায় নিতে এসেছিলাম। বিদায় নিতে এসে আমি কি দেখলাম জানেন পিতা? এ যে মা আমাকে এক মুহূর্ত না দেখলে লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়, সে যেন ঘরের কোনায় বসে আমার বিহনে ডুকরে ডুকরে কাঁদছে। তাই তো মায়ের চোখে জল দেখে আপনার মালা মুকুট আমি কুলে ফেলে দিয়েছি। ভুল করেছ, বড় ভুল করেছ লখাই। আর সাধকা, তুমি না লক্ষিন্দরের গর্ভধারী চরণী, চরণী হয়ে সন্তানের শুভ দিনে সন্তানের অকল্যাণ চাইছ? না, তবে কেন মুকুটমালা খুলে ফেলেছে? স্বামী, আমার পুত্র মায়ের কাছে বিদায় নিয়ে এসে আমি লক্ষ্মীদেরকে বিদায় দিতে পারিনি। সাধকা, ভুলে যেও না তুমি একটা নারী, আর রত্নের মধ্যে যদি আমরা পৌঁছতে না পারি, তোমার মতো আরো এক নিষ্পাপ নারী হবে রত্নভস্মা। আরে যেতে হবে পাপ, সমস্ত পাপের ভাগে হবে একমাত্র তুমি। লখাই, পিতা গো, এই মুহূর্তে তুমি তোমার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নাও। না, আমি মাকে লখাই, মাকে কাঁদিয়ে আমি আপনার সঙ্গে যেতে পারবো না। এখন বুঝতে পারছি আমি, সরকার গর্ভে জন্ম তোমার সত্য। তাই বুঝে এখনো আমি তোমার পিতা হতে পারিনি। না পিতা না, এমনি ভাবে বলবেন না। আকাশের চন্দ্র সূর্য গায়েও যদি এক বিন্দু কলঙ্ক থাকে, আমার মায়ের গায়ে এক বিন্দু কলঙ্ক নেই, নেই। তাহলে তুমি তোমার গর্ভধারিণী চরণীকে যদি শুদ্ধ আচারে প্রমাণ করতে চাও, এই মুহূর্তে মুকুটমালা পরিধান করে বিদায় নাও। মা, লক্ষাই, এবার তুমি বলে দাও হতভাগী, একদিকে আমাকে পিতা আদেশ করে ওই উজানি নগরে যাওয়ার জন্য, অপরদিকে তুমি আমাকে নিষেধ করছো। এবার এবার কি আমি পিতার সঙ্গে যাব, না তোমার মায়া জালে আমি থেকে যাব এই চম্পকনগরে? আর পিতার সঙ্গে যদি না যাই, তুমি চম্পকনগর রাজরানী হয়ে তোমার গায়ে লেগে যাবে কলঙ্কের দাগ। আর তোমার গায়ে যদি কলঙ্কের দাগ লাগে, আমি সন্তান হয়ে কি করে সহ্য করবো মা? আমি যে আমি পারবো না। দেব, দেব আমি তোকে বিদায়। বিদায় তোমায় দিতেই হবে। ওগো আমার চাপুনের প্রজাবাসী আত্মীয় স্বজন, পুনর্বার আমার লক্ষ্মীদেরকে বর্বে স্থারণ করে দেব। বাবারা হলে ধরে, মায়েরা হলে ধরে দিয়ে আমার লক্ষ্যকে জয় করবেন। দিন বাবার হরে ধরি, মায়েরা উলু ধরে দিন।
বিদায় মা। শুধুমাত্র একটি নিশি পেরিয়ে গেলে আমি আবার তোমার কাছে ফিরে আসবো। বিদায় বিদায় দা ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আমার যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আমার যেন ফিরে আসি। মনে রেখে দেহ নিয়ে চলেছি আমি, মনে রেখে দেহ নিয়ে চলেছি আমি। মন করে খেতো না মা আর তুমি, মা লক্ষা, ও মা বাবা, বিদায় গো। ও মা, আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। মাস 10 দিন ধরে গর্ভেতে ধরিলে, গর্ভের যন্ত্রণা মাগো কত কষ্ট করে। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে ধরিলে, গর্ভের যন্ত্রণা মাগো কত কষ্ট করিলে। ভাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি, ভাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি। অমন করে পিছু হইতে দেখো না মাগো। বিদায় লক্ষাই রে, অমন করে কেন তোমাকে, বাবা, তুমি কাঁদলে দিন তোমার সন্তানের অকল্যাণ হবে। লক্ষাই রে, আবার যেন ফিরে
এই ভবিষ্যতে যদি আমি তোমার কাছে কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের প্রতিফল যেন তুমি আমার সন্তানকে দিও। তুমি আমার সন্তানকে দিও। ওই তো আমার লখাই চলে যাচ্ছে। যাবো আমি কিছু দূরে গিয়ে দেখবো লখাইকে। লখাই আমার কত দূরে গেল। আর কিছু দূরে গিয়ে দেখবো লখাইকে আমি টুকটুক করে। ও মা